দেখুন, এটা তো মানে আপনারা জানেন যে যারা শাসক দলের মদতপুষ্ট তারাই করছে, যারা শাসক দল থেকে প্যানেল করেছে তারাই করছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কোনো চাপের কাছে আমি নতি স্বীকার করব না, এটা তো আমি আপনাদের আগেও বলেছি। এবং প্রথম দিন থেকে এই জিনিসটা হয়েছে, প্রথম দিন যখন আমি নমিনেশন ফাইল করেছিলাম তখন থেকে এই জিনিসটা হয়েছে। যারাই করে থাকুক তারা শাসক দলের মদতপুষ্ট, কিন্তু আমাকে এইভাবে চাপ দিয়ে কোনো কিছু করা যাবে না। এবং আমি এইটাকে আপনাদের বলতে পারি 29 থেকে 2 তারিখ অবধি যে ভোট, এই মাসে 29 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, সেখানে আমি লড়াই করছি। এবং নমিনেশন তুলে নেওয়া বা ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা মাঝপথে ক্যান্সেল করে চলে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া পরিস্থিতি যাই হোক না কেন, আমি জিতি হারি সেটা অনেক পরের ব্যাপার। নমিনেশন আমি তুলছি না এবং ভোটে আমি লড়বো এবং লড়ছি, এটা আমার একদম দৃঢ় প্রতিজ্ঞা। আর এইটুকু আমি বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চিটিংবাজির বিরুদ্ধে যদি কেউ কোনো ভোট দিতে চান, যদি কেউ কোনো সমর্থন চান যে অন্যায়ের বিরুদ্ধে কেউ লড়াই করবে, চিটিংবাজি দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ লড়াই করবে, তাহলে তিনি কোষাধ্যক্ষ পদে, ট্রেজারার পদে তিনি আমাকে ভোট দিতে পারেন, এইটুকু আমি বলবো। হাইকোর্টেও দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আজ পর্যন্ত 650 ক্যান্ডিডেটকে, 650 প্যানেল অ্যাডভোকেটকে, জিপি প্যানেলের অ্যাডভোকেটকে কেন বাদ দেওয়া হয়েছে তার কোনো উত্তর এলআর বলুন, আইন মন্ত্রী বলুন, আজ পর্যন্ত দিতে পারেনি। সৌগত মিত্র, যিনি আমার একজন প্রপোজার, তাকে কোন স্বার্থে কী জন্য বাদ দেওয়া হয়েছে, কী সে আইনটা লঙ্ঘন করেছে? বয়কট যদি উঠিয়ে নেওয়া হয়, আমি চিঠি করার পর বয়কট উঠিয়ে নেওয়া হয়েছিল, আমি চিঠি করেছি, কেন বাদ দেওয়া হয়েছে সেটাও কিছু করেনি। আমি চিঠি করেছি, মিডিয়াকে বলেছি, তারপর বয়কট তারা মিটিং করে উঠিয়ে নিয়েছে। কী কারণে বয়কট করা হয়েছে? কেন এজলাসকে কেন বন্ধ করে রাখা হবে? আইনজীবীদের সঙ্গে জজ সাহেবদের যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে, সেইটা এজলাস বয়কট করে কি মেটানোর সেটা কি পন্থা? এবং শুধু এজলাস বয়কট নয়, এজলাসের মধ্যে যখন আইনজীবীরা ছিলেন, বাইরে থেকে সেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সারা পশ্চিমবঙ্গে তার নামে পোস্টার পড়েছিল। একই ঘটনা আবারও আমি দেখতে পাচ্ছি, সেটাও আমি প্রতিবাদ করেছি এবং সেটা জনস্বার্থ মামলা আমি ফাইল করেছি অলরেডি, সেটা হয়তো এই মাসেই হিয়ারিং আছে অন্যান্য 2জন জজ সাহেবের বিরুদ্ধে। তো এই জিনিসগুলো যারা সমর্থন করছেন, একদিক থেকে যারা সমর্থন দিচ্ছেন এই জিনিসগুলোকে, আমার লড়াই তাদের বিরুদ্ধে। দ্বিতীয় হচ্ছে যে যারা মুখে অনেক কিছু বলেন যে আমরা ভোট জিতে গেলে এই করব, সেই করব, তাই করব, অথচ বাস্তবে কোনো কিছু দেখা যায় না। বারগুলোর এখনও যা পরিস্থিতি, এখনও পর্যন্ত বারে একটা বই যদি কেউ লাইব্রেরিতে চায়, নেক্সট আর একটা বই বলছে বই নেই, ফান্ড নেই। কেন এই পরিস্থিতি? এত হাইকোর্টের মেম্বার্স, এত মেম্বারশিপের চাঁদা আসছে, এত কিছু আসছে, কেন আমরা আপডেটেড নই? ডিজিটালাইজেশন, এর আগের প্রেসিডেন্ট বলেছিলেন খুব ভালোভাবে ডিজিটালাইজেশন করা হবে, ডিজিটালাইজেশন সমস্ত কিছু করা হবে, কিন্তু কেন ডিজিটালাইজেশন করা হচ্ছে না? তাছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, এগুলোর ব্যাপারেও কথা হয়েছিল, কেন সেগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে না? এই সমস্ত বিষয়গুলো যদি আমি জিতি, আমি চেষ্টা করব বাস্তবায়িত করার। পাশাপাশি যদি অ্যাডভোকেটদের স্বার্থে আমি সব সময় লড়াই করব, আগেও আমি লড়াই করেছি, যদিও অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা আমি করেছি, কিন্তু অ্যাডভোকেটদের স্বার্থে লড়াইটাও আমি পাশাপাশি করে গেছি। সুতরাং অ্যাডভোকেটদের স্বার্থে আমার লড়াই জারি থাকবে, কারণ এখানে ভোটার অ্যাডভোকেটরা, সাধারণ মানুষ এখানে ভোটার নন। যারা এই হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের মেম্বার তারাই এখানে ভোটটা দিতে পারবেন। সুতরাং তারা যদি মনে করেন যে প্যানেলের বাইরে গিয়ে, অন্যায় অত্যাচারের বাইরে গিয়ে এবং তেলমারা রাজনীতির বাইরে গিয়ে তারা যদি কাউকে সমর্থন করতে চান, তারা আমাকে ভোট দিতে পারেন। তারপরে জেতা হারা সেটা পরের ব্যাপার। যারা ভাবছেন বা যারা অনেকে, আমি বাইরের কিছু মন্তব্য শুনতে পাচ্ছি, বিনা লড়াইয়ে জিতে যাবে, কেন এসেছে, এবং বিভিন্নভাবে আমার প্রপোজারদেরও বিভিন্নভাবে অনেক কিছু বলা হয়েছে, আশেপাশের অনেকে অনেক কিছু মন্তব্য করেছে, অনেকে বলেছে কথাটা। দেখুন, ভোট কাটোয়া ব্যাপারটা সে নয়। কেউ একজন দাঁড়িয়ে গেলে যে আরেকজনের ভোট কেটে যাবে, আমি এটা মনে করি যে সেটা অন্য কেউ মনে করছে, আমি তো মনে করছি না। আমি তো এটা তো হতে পারে যে আমি দাঁড়ানোর জন্য কারোর যদি ভোট কেটে যায়, আমার মানসিকতাটা আলাদা। আমার মানসিকতাটা হচ্ছে আমাকে যারা ভোট দেবেন তারা কনফিডেন্সের সঙ্গে ভোট দেবেন, আমার ভোট যারা আমাকেই দেবেন, এইটুকু আমি বলতে পারি। আমি মনে করি অন্য কেউ আছে বলে আমার ভোট কাটবে না, এই মানসিকতা নিয়ে আমি কিন্তু লড়াই করতে এসেছি। কেন আমি অন্য লোকের ভোট কাটা, আমি ওসব নিয়ে চিন্তা করি না। আমি মনে করি কারা কোন মানুষ যারা আমাকে ভোট দেবেন তারা আমাকেই ভোট দেবেন, বা
সাবামের যারা যারা সাবামের প্যানেল থেকে আছে বা সাবামের সাপোর্টে আছে তাদেরকে ভোট দেবেন, এটাই আমি মনে করি। ইমতিয়াজ দা আছে, আমি আছি, সুরঞ্জন দা আছেন অন্যান্য পোস্টে, এবং আরও কমিটি মেম্বার 2-3জন রয়েছেন। এবং আমি এটাই আপনাদের বলবো যে যদি আপনারা আইনজীবীর স্বার্থে, আইনজীবীদের উন্নয়নের স্বার্থে, আইনজীবীদের সঙ্গে কালো কোটের স্বার্থে যদি আপনারা থাকতে চান, তাহলে আমি বলবো একটা বিকল্প হিসেবে আপনারা আমাকে চিন্তাভাবনা করতে পারেন। এইটুকুই আমার বলার, আর নতুন করে কিছু বলার নেই।